ডাকসু থেকে যোগসুর নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের যে ভরাডুবি এবং ইসলামী ছাত্র শিবিরের যে নতুন করে উত্থান এবং জয় জয়কার, সেটি কিন্তু বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 90-এ স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদল তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সারা দেশে কিন্তু ব্যাপক একটা জনপ্রিয়তা লাভ করে, যার ফলাফল পরবর্তীতে দেশের বিভিন্ন ছাত্র সংসদের যে নির্বাচন সেখানে কিন্তু দেখা যায়। 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং ছাত্রদল থেকে উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু শহীদও হয়েছে। কিন্তু 24 পরবর্তী যে বাংলাদেশের রাজনীতি, সেই রাজনীতিতে ছাত্রদল অনেকটা আস্থা হারিয়েছে বা তারা জনপ্রিয়তা লাভ করতে পারেনি এবং সে কারণেই ডাকসু থেকে যোগসু এই যে ছাত্র সংসদের নির্বাচনগুলো হলো, সেই নির্বাচনে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিএস পদ ছাড়া সব জায়গায় কিন্তু ভরাডুবি। কোথাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে সমর্থন, সেই সমর্থন কিন্তু ছাত্রদল পায়নি। এখন বিষয় হচ্ছে, ছাত্রদল 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কেন তারা সাধারণ শিক্ষার্থীদের আস্থায় আসতে পারলো না, কেন তারা জনপ্রিয়তা লাভ করতে পারলো না, কেন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিল না, শিবিরকে কেন ভোট দিল? দেখুন, এখানে মোটা দাগে 3টি কারণ বলা যেতে পারে। প্রথমত, ছাত্রদলের যে নেতৃত্ব, সেটি ছাত্রদের মধ্যে নাই। তো ছাত্রদলের রাজনীতি এটা ছাত্রদের করতে দিতে হবে। দেখুন, গত 15 বছর বিএনপি ক্ষমতায় ছিল না। বিএনপির ছাত্র সংগঠন যেটা ছাত্রদল, তারা কিন্তু কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই। সে কারণে সাধারণ শিক্ষার্থীদের দিয়ে তাদের যে কমিটিগুলো, এখানে কিন্তু ম্যাক্সিমাম কমিটি হচ্ছে অনেক বয়স্ক, যারা শিক্ষার্থী না, যারা অনেক আগে লেখাপড়া শেষ করে এসেছে, তারাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে। সাধারণ শিক্ষার্থী, রানিং স্টুডেন্ট যারা, তারা কিন্তু কমিটিগুলো তো নেয়। এটা কিন্তু ছাত্রদলের যে বর্তমানে এই যে একটা জনপ্রিয়তার ধস নামছে, এটা কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে, আপনি রানিং স্টুডেন্ট ছাড়া যে শিক্ষার্থী 10 বছর আগে ক্যাম্পাস ছেড়ে চলে গেছে, তাদের দিয়ে যদি আপনি নেতৃত্ব দেন, তাহলে তো আপনি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পাবেন না। সাধারণ শিক্ষার্থীদের সাথে এদের তো একটা বিশাল দূরত্ব আছে। এখন 15 বছর বিএনপি ক্ষমতায় ছিল না, তারা রাজনীতি করতে পারে নাই, অনেক কষ্ট করেছে, ছাত্রদল অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি বয়স্কদের দিয়েই ছাত্রদল চালাবেন। আপনি যারা সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অবদান রেখেছে ছাত্রদলের, তাদেরকে আপনি অন্য জায়গায় নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন, অন্য সুযোগ সুবিধা দেন, কিন্তু তাদেরকে দিয়ে কেন আপনি একটা ছাত্র সংগঠন চালাবেন? এর কারণে কিন্তু ছাত্রদল তাদের যে জনপ্রিয়তার যে জায়গাটা, সেটা কিন্তু তারা হারাইছে। তারা কিন্তু এটা বাড়াইতে পারে নাই, ধরেও রাখতে পারে নাই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, ছাত্রদল গত 15 বছর তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে নাই, তারা প্রকাশ্যে কোনো ধরনের রাজনীতি করতে পারে নাই। তারা মামলা হামলা দূরের উপর ছিল। যেখানে শিবির বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্নভাবে ক্যাম্পাসে অবস্থান করেছে, যার অ্যাডভান্টেজ শিবির পেয়েছে এই বিগত যে ডাকসু থেকে যোগসু নির্বাচনগুলো। শিবির ক্যাম্পাসে অবস্থান করার কারণে শিবির কিন্তু তার যে নেতৃত্বের জায়গাটা, তাদের যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো কিন্তু চলমান থাকার কারণে তাদের যে নেতৃত্বগুলো, সেগুলো তৈরি হয়েছে। তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে গিয়েছে, তারা বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছে, নামে বেনামে নিচ্ছে, বিভিন্ন আঙ্গিকে আপনি যেইভাবেই বলেন সেভাবে কিন্তু তারা অংশ নিতে পেরেছে। কিন্তু ছাত্রদল যেটা করেছে, যে ছাত্রদল তখন কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারে নাই এবং ছাত্রদলের যে নেতৃত্ব, তা তো অছাত্র ছিল। তারা ছাত্র তো অনেক আগে শেষ করে ফেলাইছে। সুতরাং তাদের সাথে যে সাধারণ শিক্ষার্থীদের দূরত্ব, এটা কিন্তু অনেক বেড়ে গেছে, যেখানে কিন্তু শিবির অনেক এগিয়ে ছিল। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রদল তাদের রাজনীতির প্রতি যে আস্থা, সেই আস্থাটা আনতে পারে না। কারণ ছাত্রদলের যে গুণগত রাজনীতি, সেই রাজনীতির ব্যাপক একটা পরিবর্তন ঘটাইতে হবে। কারণ হচ্ছে, বিগত সময়ে ছাত্রলীগের যেই অপরাজনীতি দেখেছে বাংলাদেশের ছাত্র সমাজ, তারা এমনি এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটা ট্রমাটাইজ। সুতরাং তারা চায় না যে সেই পুরনো রাজনীতি আবার তাদের ক্যাম্পাসে ফেরত আসুক। এবং 5 আগস্ট পরবর্তীতে সময়ে ছাত্রদল কিন্তু অনেক ধরনের বিতর্কিত অনেক কর্মকাণ্ডে জড়িয়েছে, অনেককে বহিষ্কৃত হয়েছে এবং তারা কিছু বিতর্ক আছে এবং তাদের নামে কিছু অপপ্রচারও আছে। কারণ রাজনীতিতে এখন এমন একটা সময় চলছে, যে সময়ে অপপ্রচারকে অনেক অস্ত্র হিসেবে নিচ্ছে। তবে ছাত্রদলের যে গুণগত রাজনীতি, সেটা পরিবর্তন করতে হবে। কারণ শিবিরের যে গুণগত রাজনীতি এবং ছাত্র কল্যাণমুখী যে রাজনীতি শিবিরের, সেই জায়গায় ছাত্রদল শিবির থেকে অনেক পিছিয়ে আছে। একজন সাধারণ শিক্ষার্থী চিন্তা করে যে শিবির
যদি ক্যাম্পাসে তারা ভিপিজিএস হয়, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, তারা শিক্ষার্থীদের উপকার করবে, তারা শিক্ষার্থীদের ডিস্টার্ব করবে না, মোট কথা তারা ডিস্টার্ব করবে না। এবং শিবির মেধাভিত্তিক যে রাজনীতিটা করে, এটা সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করেছে বলেই তারা কিন্তু ভোট দিয়েছে। আপনি যেভাবেই বলেন ইনিয়ে বিনিয়ে আপনি বিভিন্ন তালবাহানা করতে পারেন, সেটা করলে কি হবে, ওই গর্তে পড়বেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনের চাহিদা বুঝে আপনার রাজনীতি করতে হবে। এর বাইরে যাবেন, গর্তমি করবেন, ছিটকা পড়বেন। কোনোভাবে সেই আগের রাজনীতি এটা বাংলাদেশে চলবে না, বা বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে, সাধারণ যে জেনারেশন আছে, বিশেষ করে বাংলাদেশের যে তরুণ সমাজ, এদের চিন্তা চেতনা এটা সম্পূর্ণ আলাদা। এটা যদি আপনারা এই যে বিগত ডাকসু থেকে যোগসুর নির্বাচনে আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা গর্তে পড়বেন, আপনারা ছিটকে যাবেন। ওই আগের রাজনীতি, সেই রাজনীতি আর চলবে না, ওই রাজনীতির দিন শেষ। এটা যদি আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনাদের মঙ্গল, যত দেরিতে বুঝবেন ততই ওই যে লেট করলে দেরি হয়ে যাবে, এরকম একটা অবস্থা। সর্বশেষ এই যে যোগসু হলো, যোগসুতে ছাত্রদল প্রার্থী তো পায় না, ছাত্রদলে সেখানে প্রার্থী নাই, ছাত্রদল ধার হাওলাত করে তাদের প্রার্থী দিতে হয়েছে। এত একটা ছাত্র সংগঠন, এই যে নেতৃত্বের শূন্যতার যে জায়গাটা, এটা কেন তৈরি হয়েছে? এটা যদি এখনও ছাত্রদলের যারা অভিভাবক আছে তারা যদি না বোঝে, তরুণদেরকে যদি তাদের দলের সাথে সম্পৃক্ত করতে না পারে, তাহলে কিন্তু আগামী দিনের রাজনীতি কিন্তু থাকবে না। এবং শিবির এই যে বিভিন্ন ছাত্র সংসদ ইলেকশনে তারা যে তাদের প্যানেল সহ জিতলো, এই যে তারা যে তরুণ নেতৃত্ব তারা তৈরি করতেছে, এই যে লিডারশিপ শিবির জামাত যেটা রেডি করতেছে বা তাদের হয়ে আসতেছে, সেটার মোকাবেলায় ছাত্রদলের বা বিএনপির কী ধরনের নেতৃত্ব তারা তৈরি করতেছে, তাদের কি প্রিপারেশন আছে, এটা নিয়ে তাদের কি পরিকল্পনা আছে। এবং তারা এই যে তাদের যে ভরাডুবি হইল, এই ভরাডুবিটার অন্যতম কারণ হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের আসলে কোনো ধরনের সম্পর্ক নাই। এটা তিতা হইলেও সত্য কথা, কারণ সম্পর্ক থাকলে এখানে ছাত্র দলের ব্যাপকটা একটা জনপ্রিয় একটা সংগঠন ছিল, একসময় ব্যাপক জনপ্রিয় সংগঠন ছিল। সেই সংগঠনে আজকে কেন এই ভরাডুবি?